আসসালামু আলাইকুম। আজকে আমি ছানার সন্দেশ তৈরি করব গুড় দিয়ে। তো আমি এই ছানাটি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। এবার একটি কড়াইতে আমি প্রথমে আমি একটু ঘি দিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম গুড়টা একটুখানি নেড়ে চেড়ে যখন একটু হয়ে গলে যাওয়ার পরে তারপরে আমি এবার তৈরি করা ছানাটি দিয়ে দিলাম। তো ছানার মধ্যে আমি একটুখানি নেড়ে চেড়ে একটু কর্নফ্লাওয়ার সাথে দিয়েছি, কেন মানে তাড়াতাড়ি আঠালো যেন হয়ে যায়। তো এরকম নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি গুড়ের ছানাটি তৈরি করে নিলাম। তো যতক্ষণ পর্যন্ত এটি তৈরি না মানে লাল লাল হয়ে ঘন না হয়ে এলো ততক্ষণ পর্যন্ত আমি এটি নাড়তেই থাকলাম। তো এরকম অনেকক্ষণ নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে আমার ছানাটি যখন একদম শক্ত শক্ত হয়ে হয়ে যাবে তখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে আমি এবার আগেই একটুখানি ঘি মেখে নিয়েছিলাম, তারপরে ওই ঘি মাখানো বাটিতে আমি এবার এগুলি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে গরম গরম অবস্থা আমি এগুলিকে তারপরে আমি বরফি আকারে কেটে নিলাম। তো এরকম বরফি আকারে একটা একটা করে কেটে নিলাম। তারপর দিয়ে যখন একটা একটা করে আবার বাদামও দিয়ে দিলাম। তো দেখেন আমার ছানার সন্দেশটি তৈরি হয়ে গেল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, খুব সুন্দর।